সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে বাজার করে। মাঠে ফুটবল খেলতে গেছিলো। আজকে তো রবিবার, মাঠে প্রচুর ছেলে আসে ফুটবল খেলার জন্য। তো ফুটবল খেলে ওই দিক দিয়ে বাজার গেছিলো। আর বাজার সেরকম কিছু ছিল না, ওই 2-4টে পটল পড়েছিল। তো সেই আজকে বাজার গিয়ে এই যে সকালবেলায় এত বাজার করে নিয়ে এসছে। আর নিয়ে এসছে পনির। আমার বড় মেয়ে পনির খেতে খুব ভালোবাসে। তো 3-4 দিন আগে থেকে ওর বাবাকে বলে রেখেছিল যে রবিবারে মাংস বা মাছ কিছু আনবে না, আমার জন্য পনির নিয়ে আসবে, আমি চিলি পনির খাবো। তাই সকাল সকাল পনির নিয়েও চলে এসছে। আর ওইদিকে ছোটো মেয়ে আবার পনির অতটা পছন্দ করে না, ও আবার মাছের ডিম মাছের তেল পছন্দ করে, তাই ওর বাবা আবার ওর জন্য মাছের ডিম মাছের তেল নিয়ে এসছে। আর এদিকে দেখো আমরা এখন জল খাবার খেতে বসে গেছি। বড় মেয়ের আজকে টিউশন আছে, রবিবারে অঙ্কটা করান স্যার। আর জল খাবারে আলুর তরকারি আর ছোলা ভাজা করে নিয়েছিলাম, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি সকলে মিলে। আর মেয়ের তো পড়া আছে 10টা থেকে, তাই ও রেডি হয়ে নিয়েছে। আর এখন ঘড়িতে মোটামুটি সময় হচ্ছে 9টা 20। আর এদিকে ছোটো মেয়েও এই যে ওর বাবা ওকে খাইয়ে দেবে, আমি মুড়িটা মেখে নেবো। আর গতকালকে 4টে রুটি রয়ে গেছিলো জানো, তো সেই ভেজে নিলাম অল্প তেল দিয়ে। তো আমি 2টো খেয়ে নেবো, তোমাদের দাদাভাই একটা খাচ্ছে আর মায়ের জন্য একটা রেখে দিয়েছি। যাই হোক, তোমাদেরকে তো সকাল সকাল গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। এদিকে বাইরে তোমাদের দাদাভাই তরকারি কাটছে আর আমাকে বলছে যে রবিবারেও আমার ছুটি নেই। তো আমি বললাম একটু তরকারি কেটে দেবে, তাতেও আবার ছুটির প্রয়োজন। যাই হোক, এদিকে পনিরটা কেটে দিয়েছে আর তরকারিটাও সুন্দর করে কেটে দিচ্ছে। ততক্ষণ আমি বিছানাটা একটু তুলে নিই, বিছানা তোলা হয়নি। ওই যে বেলা পর্যন্ত শুয়ে থাকে মেয়েটা, ছোট মেয়েটা, তো তাই তোলা হয় না। যেদিন স্কুল যাই সেদিন বেশ ভালো হয়, সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতে পারি। কিন্তু বাড়িতে থাকলে ছুটির দিনকে এই যে 9টা 9:30টার আগে তো ঘুম থেকে উঠতে চায় না, তাই বিছানাও পড়ে থাকে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, সকাল থেকে আর বিছানাটা তোলা হয়নি জানো, বাসি কাজকর্ম সারি, তারপরে আবার কলে জল চলে আসে, তো সেগুলো করতে চলে যাই, দিয়ে বিছানাটা পড়েই থাকে। তো এখন বিছানাটা টান টান করে পেতে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই তরকারিটা কেটে দিক। আর আবার তো জলও চলে আসবে, তো এখন রান্না বসাবো না, জলটা ভরে নেবো। আর ওই কাঁচা ধোয়া যেমন থাকে অল্প স্বল্প, সে কাঁচা ধোয়াগুলোও করে নেব, তারপরে রান্নাটা বসাবো। আর ভাতটা তো আগেই করে নিই, ভাতটা হতেই একটু সময় লাগে, কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আমি তো অনেকগুলো পদ রান্না করি না, দেখবে 2টো কি 3টে পদই রান্না হয়, তো 12টার মধ্যে রান্নাটাও হয়ে যায়। এদিকে দেখো আমার বিছানাটা সুন্দর করে পাতা হয়ে গেছে। আর এই যে কয়েকটা কাঁচা ধোয়া রয়েছে, আর তাকটা একটু গুছিয়ে নেবো। আর দুয়ারে ওই যে বেকারি কাকুগুলো আসে, তো ওখান থেকে আমি আমার মেয়েদের জন্য টিফিন নিয়ে নিই 2 দিন পর পর। তো এই যে 2টো কেক নিয়ে নিয়েছি, 2টো বোন পাউরুটি নিয়ে নিয়েছি, একটা এরকমই পাউরুটি নিয়ে নিয়েছি, এটা বিকেলে যদি টিফিনে খাই। আর নিয়ে নিয়েছি একটা যে ত্রিভুজ আকারের পাউরুটি। আর এই যে নিমকিগুলো না খেতে ভীষণ টেস্ট, এটা আজকে নিয়ে নিই, এটা 4-5 দিন আগেই নিয়েছিলাম, তো এটুকু রয়ে গেছে। এদিকে আমার ছোটো মেয়েকে স্নান করানো হয়ে গেছে। আর এই দেখো নারুসোনা চলে এসছে দিদির সাথে খেলা করতে, তো এখন বল খেলছে। তো আমাকে 2টো গালে 2টো হামি দিয়ে দিল, আদর করে নিল একটু। আর এটা হচ্ছে ওর কাকা, ছোটো কাকা, তো এসছে, তো ওকে নিতে এসছে, একটু আদর করবে, তো নিয়ে যেতে এসছে। নাড়ু অনেকক্ষণই এসছে আমাদের বাড়িতে, প্রায় 15-20 মিনিট মতো হলো। তো ওর কাকাই নিয়ে যাচ্ছে, তো ও যেতে চাইছে না বুঝলে, আরও খেলা করবে, ওর যাওয়ার মন নেই। তো দেখো টাটা করতে বলছে, টাটাও করছে না। এদিকে আবার কলে আজকে জলটা একটু দেরি করে এসছে, তাই ভাবলাম যে রান্নাটাই আগে কমপ্লিট করে নিই, তারপরে কাঁচা ধোয়াগুলো করা যাবে, জল আসবে যখন। তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে, আর অল্প পনিরটা করতে বাকি আছে, নাহলে বাকি সমস্ত কিছুই হয়ে গেছে। আর এদিকে দেখো জল এসেছিলো, তো এই যে কেচে নিয়েছি 1 বালতি। আর এখন ঘড়িতে প্রায় 12টা 10 মতন বাজে, পরমে আমার পড়ে চলে এসছে। এগুলো মেলে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর কয়েকটা বাসন পড়ে আছে, সেগুলো মেজে নেব, তারপরে স্নান করে নেব। এদিকে আমি জামা কাপড় মেলে নিচে এসে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা কমপ্লিট করে একবার স্নান করে পুজো করেও চলে এসেছি। রান্নাগুলো তোমাদের দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে নিচ্ছি। দেখো হাঁড়িতে ভাত, আর এই যে মাছের তেল ভেজে নিয়েছি, মাছের ডিমের বড়া, আর 1 পিসি মুড়ো এনেছিল। ছোটো মেয়ে মুড়ো খেতে ভালোবাসে, মুড়োর ঘিটা, তাই একটাই মাছ এনেছে তোমাদের দাদাভাই। এটা কালকের বাসি ডাল, আর এই যে সজনে শাক ভাজা, আর করে নিয়েছি চিলি পনির। তো আজকে দুপুরে আমাদের এটাই মেনু। পনিরটা কীরকম হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো।
আর ওই যে বাসনগুলো মেজে এনেছিলাম, তো বাসনগুলো আর উপর দেওয়া হয়নি তখন, তো এখন উপর দিয়ে নেবো। এত গরম করছিল যে বাসনগুলো উপর না দিয়ে আমি স্নান করতে ঢুকে গেছিলাম। তো এখন সুন্দর করে গুছিয়ে নেব যেখানে যা থাকে, আর তারপরে সবাই খাওয়া দাওয়াও করে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো সমস্ত কিছুই শুকিয়ে গেছে, এত রোদ। তারপরে এই নিচে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো সুন্দর করে, তারপরে একটু শোবো। এখন হচ্ছে সন্ধ্যে 7টা, তো এখন ঘুরু ঘুরু করতে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এই দেখো, তোর এটা নতুন ফ্ল্যাট, এটাতে ভাড়া নিয়েছে, নিজস্ব নয়, কিন্তু নিজস্ব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। আর এর আগে একটা অন্য ভাড়া বাড়িতে ছিল, তো সেটা যাই হোক এখন ছেড়ে দিয়েছে, এখন তো জানো সমস্ত কিছুই কন্ট্রাক্টে। তো তারপরে এই যে ফ্ল্যাটটা নিয়েছে নতুন, তো এইটাতে ওর এই মোটামুটি 15 দিন মতো হয়েছে এসছে। তো মোটামুটি সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, এখনও গোছানো অনেকটাই বাকি আছে। তো আমার বান্ধবীটার শরীর ভালো নেই, ওর একটু শরীর খারাপ, সেই কারণেই এখনও পর্যন্ত সুন্দর করে গুছিয়ে উঠতে পারেনি। তো আমি ভেবেছিলাম একদিন আসবো, দিয়ে এসে গুছিয়ে দিয়ে যাব, কিন্তু জানি না সেটা হবে কি না। আর এদিকে দেখো ওরা দুই বন্ধু মিলে খেলা করছে। এই যে আমার ছোটো মেয়ে পুতুলটাকে নিয়ে কি করছে দেখো, এখানে বলছে এটা টিভি, ও টিভি দেখছে বসে বসে। যাই হোক খেলা, এই যে একটু আমাকে খেলাটা দেখিয়ে দিল, তারপরে আবার শুয়ে শুয়ে দুজনে মোবাইল দেখতে লেগে গেছে। আর এই যে ঘরটা তোমাদেরকে একবার দেখাচ্ছে, আর এখন ঘড়িতে দেখো 8:45 বাজে, আমরা এসেছি তখন 7টা। আর ঘরটায় যে এরকম করে গুছিয়ে রেখেছে, তো সুন্দর করে গুছিয়ে রাখে সবসময় টিপটাপ করে, কিন্তু এই যে শরীরটা একটু খারাপ, তারপরে জানো তো একটা ঘর থেকে আর একটা ঘর চেঞ্জ করলে অনেকটাই পরিশ্রম হয়ে যায়, তো সেই কারণেই তাও অনেকটাই গুছিয়ে ফেলেছে। আর আমার ঠোঁটের এই যেটা অনেকটা ভালো হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে এসছে, তাই একবার ক্যামেরায় দেখছিলাম, এখানে আলোটা ভালো পড়ছিল। যাই হোক, আর এদিকে আমি আর ও রান্নাঘরে, দেখো ওকে বললাম যে কিছু করতে হবে না, আমার রান্না করা আছে ঘরে, খালি গিয়ে কয়েকটা রুটি করব তাহলেই হয়ে যাবে। তো সে কিছুতেই শুনবে না, আমরা আসার আগেই আসবো বলেছি, আমরা আসার আগেই ও ঘুগনি করে রেখেছে, মাংস করে রেখেছে, আর এই আটাও মেখে রেখে দিয়েছিল লুচি করবে বলে। তো এই যে গরম গরম এখন করে দিচ্ছে, তো আমরা এখন খেয়ে নেব। আর ওকে বললাম আমাদের সাথে খা, আমাদেরকে দুজনকে তো দিয়েছে, আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা দুজন ওই যে খেয়ে শুয়ে পড়েছে, ওখানে শুয়ে শুয়ে আবার মোবাইল দেখতে লেগে গেছে। আর আমার বান্ধবীকে বললাম যে দুটো খা, তো বলছে না খাবো না, আজকে খিদে নেই, শরীর ভালো লাগছে না। তো যাই জোর করে একবার খাইয়ে দিয়েছিলাম, তো এখন খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে অনেকটাই গল্প করে নিচ্ছি। ওর সাথে আমার সমস্ত রকমের মনের কথা গল্প হয় আর কি, ও আমাকে ওর সমস্ত মনের কথা বলে, আমিও ওকে আমার সমস্ত মনের কথা বলি। আমাদের বন্ডিংটা ভীষণই ভালো, আর ও আমার অনেক ছোটোবেলাকার বান্ধবী। আসলে আমরাও ভাড়া বাড়িতে থাকতাম আর ওরাও থাকতো, তো আমরা পাশাপাশিই ছিলাম ভাড়া, তো অনেক ছোট থেকে আমাদের বন্ধুত্ব। আর যেহেতু আমাদের এই যে বিয়েটাও হয়েছে অনেকটা কাছাকাছি, আমার বাড়ি থেকে ওর বাড়ি মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্স, তো সেই কারণে আসা যাওয়াটাও বজায় রয়েছে, আমাদের বন্ধুত্বটাও বজায় রয়েছে। আর সমস্ত মনের কথা যেহেতু একে অপরকে শেয়ার করতে পারি, তাই ও আমার খুবই ভালো বান্ধবী। মানে আমি অন্য কারোর সাথে এতটা ক্লোজ হয়ে কথা বলতে পারি না, ওর সাথে যতটা ক্লোজ হয়ে আর কি কথা বলি। ও আমার সলিউশন করে, আমিও ওর সলিউশন করে দিই, তো খুবই ভালো বন্ডিং আমাদের। তোমরা তো আমাদের ভিডিওতে দেখতেই পাবে, আমিও ওর বাড়িতে আসি, ও আমার বাড়িতে যাই, মাঝে মধ্যে এরকম দেখা সাক্ষাৎ হবে, আর তোমরাও সেটা দেখতে পাবে। যাই হোক, এখন তো খাওয়া দাওয়া আমাদের হয়ে যাচ্ছে, তারপরে আমি বললাম খেতে তো দিলি, এবার শুতে দিবি না? তাই বলছে নে আয় আমার কোলে শো, তাই ওর কোলে একটু শুয়ে পড়েছি। আর ও জানো তো প্রচুর ফর্সা, খুব ফর্সা, গায়ের রং একদম পরিষ্কার, আর আমি তো ময়লা, তাই আমি ওকে বলছি দেখ ক্যামেরাতে কিন্তু তোকে আর আমাকে একই রং লাগছে, কেউ বুঝতে পারবে না যে তুই অত ফর্সা আর আমি কালো। আর এই যে আমার কর্তাবাবু এদিকে বসে আছে, তো ওই আমার বান্ধবী বলছে ভোলে বাবা, শিব বাবা বলে ওকে রাগাচ্ছে। আর দাদা এখনও বাড়িতে নেই, দাদা ডিউটি থেকে এখনও বাড়ি আসেনি, তবে এই মাত্র চলে আসবে। এখন তো ঘড়িতে প্রায় 9:45 মতো বাজে, তো এই ফোন করেছিলাম, তো বললো 5 মিনিটের মধ্যেই চলে আসছি। আর এদিকে দেখো দুই মেয়ে কী করছে, খাটে চেপে ডান্স করছে। তো মুনু তো ডান্স শিখে, তো সে কারণে ও আমার মেয়েকে ডান্স শেখাচ্ছে, বলছে এরকম কর এরকম কর করে ডান্স শেখাচ্ছে। আর দুজনের তো প্রচুর খেলা, মানে 1 সেকেন্ড মানে দুজন দুজনকে ছাড়া থাকেনি আর কি, যতক্ষণ ছিল সমানে কন্টিনিউ খেলে গেছে।
ফোন দেখেছে, পুতুল নিয়ে খেলেছে, তারপরে এই যে এখন ডান্স প্র্যাকটিস করছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দাদাও চলে এসছে বাড়িতে ডিউটি থেকে। তো এই যে দাদাকে দেখাচ্ছি, তো দাদা ভাই বলছে কি যে কে, তাই বলছে। আমি বললাম কেউ নয়, আমি এটা ভিডিও করছি। তো বলছে হে এরকম অবস্থায় আছি, এরকম অবস্থায় কেউ ভিডিও করে, সেজে গুজে আসি, দাঁড়াও। তো আনলাম সেজে গুজে আসার দরকার নেই, ক্যামেরাতে তোমাকে সুন্দরই দেখাচ্ছে। তো সে আমার বর বলছে দেখো যে আমরা দুই ভাইরা ভাই করে আর কি গল্প করছে আর হাসাহাসি করছে। তো অনেক গল্প করেছি, হাসাহাসি করেছি। আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ 7টার সময় এসছি ধরো। আর ছোটো মেয়ের আজকে সকাল থেকে একদমই পড়তে বসা হয়নি, তো একটু বাড়িতে গিয়ে পড়াবো। তো 9টা মতো বাজে এখন, তো বাড়ি চলে যাব, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে এসেছি। তো সে দাদা বলছে যে থেকে যাও, খাওয়া দাওয়া করে যাবে। বলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দাঁড়াও তোমাদেরকে যে ঘড়িটা দেখাচ্ছি, এখন 9টা 5 বাজে। তো এখন বাড়ি চলে যাব, আর হয়তো মিনিট 5 থাকবো, তারপরে বেরিয়ে যাব। তো বাড়িতে গিয়ে দেখা করছি, চলো। বাড়িতে এসেই মেয়েকে পড়াতে বসে গেছি। আর এখন ওই যে এসে মানে ওই তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছিলাম। তো এখন 9:30 মতো বাজে। তো ভাবলাম মেয়েকে একটু পড়িয়ে নিই, এদিকে তো রান্না সমস্ত কিছু হয়েই আছে, খালি কয়েকটা মাত্র রুটি করব মায়ের জন্য। 4-5টা রুটি করলেই হয়ে যাবে। তো ভাবলাম 10টা পর্যন্ত আধ ঘন্টা পড়িয়ে নিই, তারপরে রুটিটা করতে যাব। তো মেয়েকে এখন এই যে একটু লিখতে দিয়েছিলাম, তো লিখতে চাইছে না, বলছে লিখতে ইচ্ছে করছে না। এত খেলা করেছে, হাত পা নেড়েছে যে ওর হাতে ব্যথা করছে, লিখতে অসুবিধা হচ্ছে। তো তারপর বললাম ঠিক আছে চল একটু পড়া ধরে নিই। তো পুরোনো পড়াগুলো একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। আর আজকে তো বেশিক্ষণ পড়ানো যাবে না, যে নতুন পড়া মুখস্থ করাবো ওকে, তাই পুরোনো পড়াগুলোই একটু ওকে ধরছিলাম। এদিকে পড়ানো আমার হয়ে এসছে প্রায়। একটা সাধারণ জ্ঞান বই পড়ালাম, আর ইংলিশের কটা স্পেলিং ধরলাম, এই দুটো বই পড়িয়েছি। আর যাই হোক, পড়া এইবারে হাফ-ইয়ারলি পরীক্ষার পড়া মোটামুটি ওর সমস্ত কিছুই মুখস্থ হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এবার নতুন পড়া আবার ধরতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর চুলটা না বেনি করেছিলাম, আর আমি না সেই কালো ক্লিপগুলো না একদম লাগাতে পারি না। তো সিটি করিনি, তুলে বেঁধেছিলাম, তাই ক্লিপগুলো লাগিয়েছিলাম না, এত মাথাটা টান ধরছিল যে এসে আবার খুলে দিয়েছি বেনিটা, তারপর খোপা করে নিয়েছি। আর এদিকে ভ্যাপসা গরম, তাই ডিমগুলো খারাপ হয়ে যাবে বলে একটু তেঁতুল দিয়ে দিলাম ডিমগুলো। আর এদিকে দেখো আমার কিন্তু রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। আর রাতের রান্না বলতে এই যে ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ। বাবা রাতে আর পনির খাবে না, তাই ভেন্ডি সেদ্ধ পটল সেদ্ধ করে নিয়েছিলাম। তো বাবার এদিকে কিন্তু খাওয়া হয়ে গেছে, মা খেতে দিয়ে দিয়েছে। আর এই যে পনিরটা এতটা রয়েছে দুপুরে খাওয়ার পরে, আর হাঁড়িতে প্রচুর ভাত আছে। তো আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে তো আর কিছু খেতে পারবো না, তো মনে হচ্ছে সমস্ত কিছুই রয়ে যাবে। বড় মেয়ে মা খাবে, বাবার তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে টিভি দেখছে ছোটো মেয়ে ঠাম্মির কোলে শুয়ে শুয়ে। আর এই যে বাবার খাওয়া হয়ে গেছে, দিয়ে বসে আছে। আর বড় মেয়ে ঘরে বসে বসে এখন পড়া করছে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চুলটা খুলে নিগো, চুলটা সুন্দর করে আঁচড়ে খোপাটা করে নেবো। টান ধরছিল, সেই টানটা মনে হচ্ছে যেন এখনও ধরে আছে, মানে ব্যথা ব্যথা করছে মাথাটা। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।